হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মঞ্জু, আপনারা দেখছেন মঞ্জুস কিচেন। আজ আমি বানাবো চুষি পিঠা। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে নিলাম। এখন আমি 1 বাটি জল দিয়ে নিলাম। এখন এখানে আমি হাফ চামচ নুন দিয়ে নিলাম। স্বাদ মতো নুনটা কিন্তু দিতে হবে। এবার জলটা ফুটে গেলে তারপর এখানে আমি যেই বাটি মেপে জল নিয়েছি সেই বাটি মেপেই 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নেব। এটা আমার একটু ভেজা চালের গুঁড়ো, সেই জন্য চালের গুঁড়োর পরিমাণটা ভর্তি করে আমি 2 বাটি নিয়ে নিলাম। প্রয়োজনে আপনাদের যদি শুকনো চালের গুঁড়ো হয় সেক্ষেত্রে চালের গুঁড়োটা একটু কম লাগতে পারে। এইভাবে করে গরম জলের মধ্যে আমি চালের গুঁড়োটা অনবরত নাড়িয়ে একটা ডোর মতো করে নেব। এবার দেখো জলের সাথে চালের গুঁড়োগুলো বেশ ভালোভাবে মিশে গেছে। এখন আমি এটাকে একটু ঠান্ডা হতে রেখে দেব। এবার একটা গামলার মধ্যে আমি একটু নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা যখন সামান্য একটু ঠান্ডা হয়ে যাবে, মানে হাত দিয়ে যখনই এটা মাখতে পারবেন তখনই আপনারা হাতে সওয়া করে মেখে নেবেন, যাতে করে হাতে ছ্যাঁকা না লাগে। সেই বুঝে আপনারা কিন্তু ডোটাকে একটু ভালোভাবে ছেনে মেখে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো গুটলি না থাকে। সেই করে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। বুঝতেই পারছেন আমি কিভাবে এটা মেখে নিচ্ছি। এই ডোটাকে এইভাবে করে মেখে নিলে এটা চুষিটাও কিন্তু বেশ ভালোভাবে তৈরি করা যেতে পারবে। সেই জন্য এই কথাটা বেশ করে মাথায় রাখবেন। তো দেখুন, বেশ সুন্দর ডোটা তৈরি করে নিলাম। এখন এখানে আমি ডোটাকে 2 ভাগ করে নেব। কারণ হলো আমি এই ডো দিয়ে পুলি পিঠে তৈরি করব আর চুষি পিঠা তৈরি করব। আপনারা কিন্তু এই ডো দিয়েই কিন্তু দুধ পুলি, ভাপা পুলি, চুষি পিঠা সবটাই কিন্তু তৈরি করা যেতে পারবে। তাই এভাবে করে 2 ভাগ করে আমি রেখে দিলাম। এবার 1 ভাগ সরিয়ে আর 1 ভাগ দিয়ে আমি বানিয়ে নেব। একটা ভাগ আমি ঢেকে রেখে দেবো একটা সুতির কাপড় দিয়ে, ভেজা কাপড় দিয়ে বেঁধে রেখে দেবেন, তাহলে এটা আর শক্ত হবে না। আর অন্য একটা ডোর থেকে আমি লম্বা করে আমি দড়ির মতো পাকিয়ে নিচ্ছি। যেমন ধরুন, এটার নাম হচ্ছে নড়া। আমাদের গ্রামের ভাষায় কিন্তু নড়া বলে এটাকে। তো এই পিঠাটার নাম কিন্তু নড়া পিঠাও বলে অনেকেও। তো আমরা কিন্তু নড়া পিঠাও বলে থাকি আর চুষি পিঠাও বলে থাকি। তো বন্ধুরা, জায়গা বিশেষে হয়তো নামের পার্থক্য থাকতে পারে, কিন্তু স্বাদের পার্থক্যটা কিন্তু একই থাকবে। তাই আমার ভিডিওটি দেখে আপনাদের যদি বেশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটি করে নেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, এইভাবে দেখুন আমি দড়ির মতো পাকিয়ে তারপর কিন্তু রুটি বেলনের পিঁড়িটা যে আছে সেটার মধ্যে কিন্তু আমি চুষিগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নড়ার মতো পাকিয়ে তারপর কিন্তু এইভাবে করে হাতের তালু দিয়ে ঘষে নেবেন, তাহলে কিন্তু বেশ সুন্দর চুষি পিঠাটা তৈরি করা যাবে। তো একটু লক্ষ্য করে দেখলেই কিন্তু বেশ সুন্দর এটা কেটে নিতে পারবেন। আর খুবই ভালো লাগে এটা কাটতে, আমার তো বেশ ভালো লাগে। আর এটা খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা যেতে পারে। দেখুন আমি সবটা করে নিলাম, আর দেখুন কি সুন্দর হয়েছে। আর একটার সাথে একটা কিন্তু লাগেনি, প্রত্যেকটা পিঠা কিন্তু আমার একদম ঝুরঝুরে, বুঝতেই পারছেন। এবার চলুন, এবার আমি এই চুষি পিঠাটা জাল করে নেব। এখানে দেখুন আমি প্রায় 1.5 লিটারের মতো আমি দুধটা বসিয়ে নিয়েছি, আর এখানে আমি গুঁড়ো দিয়ে দিয়েছি মিষ্টির জন্য। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, তবে আমার গুড়টা ভালো ছিল সেই জন্য আগে জাল করে নিয়েছি। দুধের সঙ্গে জাল করে ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিয়েছি, তারপর চুষিগুলো দিয়ে নিলাম। আর দুধটা অবশ্যই ভালো করে জাল করে চুষিটা দিয়ে নেবেন, তাহলেই কিন্তু চুষি পিঠাটা স্বাদটা আরও একটু ভালো আসবে। তো বুঝতেই পারছেন। তো দুধটা বেশ ভালো করে জাল করে নিয়ে তারপর চুষি পিঠাটা দিয়ে আরও 5-6 মিনিট বেশ ভালোভাবে জাল করে নেব, আর অনবরত নাড়াচাড়া দিয়ে থাকবো। দেখুন চুষি পিঠাগুলো বেশ সুন্দর ফুটে গিয়ে উপর দিকে ভেসে উঠেছে। আর এখন কিন্তু আমার চুষি পিঠেগুলো বেশ হয়ে গেছে, আর ঘনটাও কিন্তু বেশ ভালোভাবে হয়ে গেছে। আর এইরকম ঘনত্বটা রাখতে হবে, বুঝতেই পারছেন। উপর দিয়ে কিন্তু আমার সর পড়ে গেছে। আর এখন আমি এটা ঠান্ডা করে নেব। বন্ধুরা, এখন আমি একটা অন্য পাত্রতে বেড়ে নিচ্ছি। বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু জমে যাবে, তাই জন্য এইভাবে করে একটু তরল অবস্থাতে রেখে দেবেন। তা না হলে এইরকম তরল অবস্থা না রাখলে কিন্তু আপনারা খেতে পারবেন না, একদম শক্ত হয়ে যাবে। সেই জন্য অবশ্যই এই তরল ভাবটা রেখে দেবেন। তো শীত থাকতে বানিয়ে নিন এই চুষি পিঠা। আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক, কমেন্ট, শেয়ার দেবেন।
তো ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। এইভাবে সঙ্গে থাকুন, দেখতে থাকুন মঞ্জিস কিচেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।